যে শরীয়তে হর আপনি হুনামাতো আমল করতা না, প্র্যাকটিক্যাল যাচাই করতা গিয়া। কেউ আমরা হুনামাতোর উপরে আমল করিয়া এক সমাজ তছনছ করিলাই। মসজিদ আইতে সময় হুন্ডায় হমুকর ফুয়া ওতা করে ওয়া মসজিদ করা এখন রোজা মাস। আপনার একে কইছে যে রোজা মাস হমুকর ফুয়া রোজা খাইছে, আপনি শুনছেন দেখছেন না, দেখছেন নি? আইয়া ইমাম রে কইতরা আপনার হুনার উপরে মেশা বেদিকার কথা। জি আপনি যে কইলা হে রোজা খাইছে, আপনি দেখছেন নি? বলে জি না শুনছি। খুব ইমান হে না আপনি মাতো না ভাই। এলাই শরীয়তে কর হুনামাতো আমল না, প্র্যাকটিক্যাল যাচাই করিয়া চোখ দি দেখতা, খান্দি হুনতা, যদি সুযোগ থাকে রেকর্ডিং করতা, নতুবা সাক্ষী দুজন রাখতা, ওই অমুকে রোজা খাইতে আমি দেখছি, অমুকে গুনাহ খান করতে আমি দেখছি। হুনামাতো আমল না। সাহাবায়ে কেরাম হলো জবানা দিতা কোনো সিস্টেমও আসলো না, যেখান দেখতা রেকর্ড করতা। আরও দুই সাহাবিরে আনিয়া হইতেও দেখে অমুকে ওটা করে। কিন্তু আমরা হুনামাত দিয়া সমাজ ধ্বংস করি। আর আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন যে জাহান্নামের মধ্যে তোমরা যাইবা জমিনও গুনাহ করিয়া নাফরমানি করিয়া, আমি আল্লাহর নাফরমানি করিয়া যত মানুষ জাহান্নামে যাইবাই। এই জাহান্নামী কেন লাইব? কুরআনুল কারীমের 28 নম্বর ফারাতে আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ইমানদার হল, দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার, আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করি জানাইয়া দিয়ার তোমরা নিজে জাহান্নাম থাকি বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থাকি বাঁচাও। সুবহানাল্লাহ। কেন বাঁচাইতাম? আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামুল লাখরি আমি আল্লাহ মানুষের পাথর বানাইছি। নাউযু বিল্লাহ। যে জাহান্নাম তোমরা যাইবাই, যে জাহান্নাম থাকি বাঁচিবার লাগি আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করিয়ার এই জাহান্নামুল লাখরি একমাত্র মানুষের পাথর। আমি দুনিয়ার অন্য কিচ্ছু দিয়া জাহান্নামের আগুন বানাইতাম নাই, জাহান্নামের আগুন দাউ দাউ করাইতাম নাই। সেই জাহান্নাম তোমরা যাইবাই, এই জাহান্নামুল লাখরি মানুষের পাথর হইবাই। নাউযু বিল্লাহ। হযরতে নবী মুসা আলাইহিস সালাম হুজরা মুবারক থাকি তুর পাহাড় ওহিয়ানাত যাইতে সময় রাস্তার মধ্যে গিয়া ফাইলা রে ভাই একটা 8 বছরের মেয়ে বড় জবর খান্না খাটি করের। নবী মুসা গিয়া বলেন, ও আল্লাহর বান্দি, কোন কারণে তো খান্দন জমিনের মধ্যে খান্দরায়? আল্লাহর বান্দি জবাব দিলা, ও বুড়া বেটা, আপনি এখানে আমার জিকার খড্ডা এখানে খান দিয়ার আমার খান্দা বন্ধ করা সম্ভব হইত নাই। নবী মুসা ফরমান, আল্লাহর বান্দি, আমি জবানার জলিলুল কদর নবী মুসা তোমারে কইয়ার, যদি একটাবার তোমার দিলর কথা খান্তা খুলিয়া কইতায় আমি নবী মুসা তোমারে সাহায্য করমু। সুবহানাল্লাহ। 8 বছরের মেয়ে ফরমায় নবী মুসা, আমার আল্লাহ কইছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন দুনিয়ার জমিন থেকে যত মানুষ জাহান্নামে যাইবা আর ও জাহান্নামুল লাখরি মানুষ আর পাথর বানাইবা। আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে কিয়ামতের ময়দান আমার আল্লাহ যদি আমার মতো না বালিকা মেরে জাহান্নামের আগুনের মধ্যে ডালি দিলায়, আমার মতো মানুষের জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমাইন দেবা, আল্লাহর বান্দি, শরীয়তের মাসলা হইল, শরীয়তের হুকুম হইল, শরীয়তের বিধান হইয়া থাকলো কোনো নাবালিকা ছেলে আর মেয়ে যদি মারা যায়, কোনো নাবালিক ছেলে কোনো নাবালিকা মেয়ে যদি জমিন থেকে চলে যায়, এরারে আল্লাহ জাহান্নামও দেন না। সুজাসুজি হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামর জিম্মায় আল্লাহ ফাটাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম এই জাহান্নামের ডরে আর ভয়ে বড় জবর খান্না খাটি করিয়ার নবী মুসার এই কথা শোনার লগে লগে আল্লাহর বান্দিয়ে ফরমাইন, ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি খরায় জাহান্নাম আমরারে আল্লাহ দিত নাই, মগর আমার মায়ে দেখলাম সামান্য ভাত রান্না করার লাগিয়া, তরকারি রান্না করবার লাগিয়া, সামান্য চাউল রান্না করবার লাগিয়া দুনিয়ার চুলার মধ্যে ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরাগুলো আমার মায়াকে দেন, কারণ জলদি আগুন ধরবার লাগিয়া কিয়ামতের ময়দান আমার মার যে মিজাজ খান্তা যদি আল্লাহ ব্যবহার করিলায়, দুনিয়ার নারী জাতির মিজাজ খান যদি আল্লাহ ব্যবহার করিয়া জাহান্নামের আগুন জলদি ধরার লাগে যদি আমরা খসমা মানুষ হলাকে ফেলাই দিলায়, আমার মতো নারীর জাহান্নাম সহ্য করা সম্ভব নাই। নাউযু বিল্লাহ। নবী মুসা আল্লাহর বান্দির এখন, ও আল্লাহর বান্দি, তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো ডরাইও না, আমি নবী মুসা তোমারে কইয়া যাই আর
আমি তোমার লাগি দোয়া করমু আল্লাহ তোমার জাহান্নাম তাকি যেন নাজাত দেন সুবহানাল্লাহ। সামান্য আগে গেলেন কিয়ে দেখলা আল্লাহর ফাতর মখলুক এক বড় বড় খান্না খাটি করে নবী মুসা দিকার খলার বা আল্লাহর মখলুক ফাতর কোন কারণে এত খান্দন জমিনের মধ্যে খান্দনায় নবী মুসা আলাইহিস সালাম রে ফাতর নামক মখলুক হইলাল বান্দি ও আল্লাহর নবী এই কারণে আমি জমিনের মধ্যে খান্দিয়ার আল্লাহ কইছেন কুদুহান নাসু ওয়াল হিজারা যত মানুষে জমিনের মধ্যে গুনাহ করবা নাফরমানি করবা আল্লাহ জাহান্নামের আগুন দাউ দাউ করব মানুষের ফাতর দিয়া আমি ফাতরে বড় ডরাইয়ার কিয়ামতের ময়দানে মানুষ নামক জানোয়ারের লগে যদি আল্লাহ আমার জাহান্নাম দিলায় আমার মতো মখলুকে আগুন সহ্য করা সম্ভব নাই সুবহানাল্লাহ। ফাতরে আমরা জানোয়ার খরা মানুষ নামক জানোয়ারের লগে যদি আল্লাহ জাহান্নাম আমরা রে দে আমরা ফাতরে আগুন সহ্য করতে পারতাম না। ও ভাই ফাতরটি আপনি সারাদিন বাইরে খান্দিব নি কর বানাইছেন বিল্ডিং বানাইতরা কত কিচ্ছু ফাতর দি খতরা একদিন খান্দিতে শুনছেন নি আপনি কিন্তু হে খান্দের যারা মেঘালয় গেছো ঝর্নার পানি যারা খাও বুধ ভাই ভাই ইটা ফাতরের খান্দনের পানি চকুর পানি মেঘালয় কাটিং কুতার বাদে দেখছো নি সাইড থেকে পানি পড়ে ইটা ফাতরের চকুর পানি ও যেদিন আল্লাহ ঘোষণা করিয়া দিছিল জাহান্নামর লাখড়ি মানুষ আর ফাতর ও দিন থেকে ফাতরে খান্দা শুরু করছিল আই যুবতী খান্দের আয় মাওলা আপনি আমরা রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমরা রে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না হুক সুবহানাল্লাহ। ফাতরে খান্দের কিন্তু মুসলমানটে আল্লাহ মাংস দিবা নাইলা রক্ত চামড়া হাড্ডি সারা দিলা এর বাদেও মুসলমানের টেনশন নাই ডর নাই। ও ভাই সাধারণ মোমবাতির আগুনের সিটা আগুনও যখন পড়ে মোম জ্বলিয়া গিয়া সিটা এক ফুটা ফোড়ার লোকে সহ্য করা যায়নি ভাই কারেন্টর পজিটিভ লাইনও টাচ করলে কিতা বুঝো মাথো না কেনে বাড়ি মারিয়া নাখারিয়া রাখবো নি কত ডর কিন্তু এটা তো দুনিয়ার কারেন্ট দুনিয়ার থেকে বানাইল দুনিয়ার মানুষের বানাইল কারেন্টার আগুন কিন্তু কিয়ামতের ময়দানও যেখানে যাইবাই এইখানের আগুন থাকবো খালা দেখতে নাই ভিতর কিচ্ছু দেখা যাইত নাই জ্বলতে জ্বলতে আবার আল্লাহ দিবা। আল্লাহ কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কিয়ামতের ময়দানে যত মানুষরে আল্লাহ বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া জাহান্নামের মধ্যে দিবা এরারে আল্লাহ একবার জ্বালাইব রে ভাই একবার জ্বালানির লগে লগে শরীর থেকে চামড়া মাংসগুলা গলিয়া ফুড়ে যাব শুধু হাড্ডি থাকবো কঙ্কাল হয়ে যাব গিয়া আসমানে জমিনে চিৎকার আর চেঁচামেচি করবায় আল্লাহ আবার নতুনভাবেও মানুষের শরীরের মধ্যে চামড়া মাংস গজাইয়া দিবা আবার আপনারে আবার জাহান্নামে জ্বালানি হইব এইভাবে একবার জ্বালাইবা আর একবার চামড়া মাংস দিবা আর একবার জ্বালাইবা আর একবার চামড়া মাংস দিয়া যাইবা যত মানুষে জাহান্নামও যাইবাই রে ভাই এরা রাই পরিমাণ সেকেন্ড মুহূর্তর লাগি আরাম পাইতা নাই নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামী হল জাহান্নামে জ্বলতে জ্বলতে পেটের খিদা লাগবে রে ভাই পেটের খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া জাহান্নামের দারোগা মালিক রে কইবারে বা মালিক আপনার আল্লাহ রে কও না জাহান্নামে এত কষ্ট দিতরা এত পেটো খিদা লাগছে পেটের বুক তো সহ্য করা যার না যদি সামান্য খানি আল্লাহ আমরা দান করতা নাউযুবিল্লাহ। জাহান্নামের মালিক দারোগে আল্লাহরে খোয়ার লগে লগে আল্লাহ কইবার বা মালিক আমি আল্লাহ তোমারে জাহান্নামের সমস্ত পাওয়ার দিয়া দিলাম জাহান্নামী হলে তোমার কাছে খানি সোয়াল করছইন ও জাহান্নামের ভিতরে জাক্কুম নামক একটা ফল আছে কাঁটাযুক্ত ফল যে ফলটা মানুষের হাতের মধ্যে লইলে হাতের মধ্যে ঢুকি যায় শরীরের মধ্যে লাগাইলে শরীরও ঢুকি যায় এত দাঁড় কাটা থাকবো রে ভাই বনাখর গোসার থাকি আরও দাঁড় থাকবো কাটা ও জাক্কুম নামক ফল গুণ জাহান্নামী হলের মুখ নিক্ষেপ কর হে হানিগামর মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়া যায় আর জাহান্নামী হলর মুখের মধ্যে যখন পাথরটা নিক্ষেপ করা হয় ও খানিটা যখন নিক্ষেপ করা হয় মানুষের সিবাইবার চেষ্টা করবো সিবাইতে পারতো না মুখের মধ্যে গাতে যাইব গিয়া গলা বায় যাওয়ার চেষ্টা করবো নিচে দিয়ে যাইতো না বমি করলেও ভিতরে দিয়ে যাইতো না এইভাবে গলার মধ্যে আটকিয়া থাকবো
জাহান্নামী মানুষের চিৎকার আর চেঁচামেচির শব্দ কান্তারে ভাই জাহান্নামের এক মাথার থেকে অন্য মাথা মানুষে শুনতে পাইবা। নাউযুবিল্লাহ। কোন লাইনে যখন সিবাইয়া ভার্তা নাই সারা জাহান্নামী হলে চিৎকার আর চেঁচামেচি দিয়ে কইব, ওগো আল্লাহ, জাহান্নামের আযাব আর নির্যাতন সহ্য করতে না পারিয়া সামান্য খানি চাইলাম, আপনি এমন খানি আমরারে দিলাই যে খানি খাইতাম তো সিবানি তো দূরের কথা, পেটর ভিতরেও যার না, গলা বায় পর্যন্ত বারোয়ার না। তোমার কাছে খুদি আড্ডে দয়াল, সামান্য যদি পানির ব্যবস্থা আপনি আমাদেরকে করিয়া দিতাই, ও পানির কারণে ওগু ভিতরে যাইব। নাউযুবিল্লাহ। রব্বুল ইজ্জতুল জালালে মালিক দারোগারে জাহান্নামের দারোগা মালিক, ও মালিক রে কইবারে বা জাহান্নামের ভিতরে টপ থেকে উত্তপ্ত গরম পানি পাইবাই, ও গরম পানিগুলা জাহান্নামী হলর মুখের মধ্যে নিক্ষেপ করো। যেই মাত্র টপ থেকে উত্তপ্ত গরম পানি রে ভাই, তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখরা মুফাসসিরে কেরামে, এই জাহান্নামের গরম এক ফুটা পানি যখন চামড়ার মধ্যে পড়ি যায়, সারা মাংস চামড়া গলিয়া রোগগুলা গড়িয়া কঙ্কাল বাহির হয়ে যায়। নাউযুবিল্লাহ। এইমাত্র পানি ফুটাইন মানুষে খাইবারে ভাই, খাওয়ার লগে লগে সমস্ত রোগগুলা ভিতরের সমস্ত রক্ত মাংসগুলা জ্বলিয়া গলিয়া আইয়া পায়খানা পেশাবার রাস্তা পায় ফুজ হইয়া বাহির হইব। নাউযুবিল্লাহ। ও সারা মানুষে ফরমাইন, আল্লাহ খানি চাইলাম আপনি আমরা খানি দিলায় না, পানি চাইলাম পানি পর্যন্ত দিলায় না, যে পানির খানার পর পর্যন্ত জ্বলিয়া যার। সামান্য যদি ঠান্ডা শরবতর ব্যবস্থা করতায়, আল্লাহ জাহান্নামের মালিক দারোগারে কইবার বা মালিক, ওরার পায়খানা পেশাবর রাস্তা বা যে রক্ত আর ফুসগুলা বাহির হই যার, ওগুলা নিয়ে একটা পাত্রর মধ্যে লইয়া, গ্লাসের মধ্যে লইয়া, ও রক্ত আর ফুসগুলা ওদের মুখের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। এত কঠিন, এত ভয়ানক শাস্তি আযাব থাকবো, রাত পর্যন্ত কোনো মায়া জাহান্নামের ফেরেশতার অন্তর থাকতো না। লাগি গুনার থাকি নিজরে বাঁচাইন। কোন গুণা আপনি কতরা আমি তো জানি আর না, বাট আপনি জানতরা আপনার আল্লাহ জানেন। গোপনে গুনাহ করেন, প্রকাশ্যে গুনাহ করেন, তওবা আল্লাহর আদালতের মধ্যে করিয়া চকুর পানি ফেলাইয়া আমার আল্লাহর কাছে হোক, আল্লাহ ও তাহাজ্জুদের সময় খানো গোটাখানি গ্রামের মানুষ সকল ঘুম, আল্লাহ আমি নাফরমানি করতে করতে নাফরমানি সাগরের মধ্যে হাবুডুবু খাইয়া তুমি আল্লাহর কুদরতর সামনে মাথা গুতা নত করিয়া আমি গুলামে তোমার কাছে কুদিয়ার, আপনি আল্লাহ আমার জীবনের গুনাখানাই তোরে মাফ করিয়া দিলাও। আল্লাহর কসম খাইয়া খুঁয়ার তোমার চৌকর বাণী জমিনের মধ্যে পড়তে দেরি হইব রে ভাই, আল্লাহ তোমার আমার গুনারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। লাগে আল্লাহর কাছে খান্দইন, যা সুদ খাইছেন এখনও তৌবা করইন, যা চুরি করছেন এখনও তৌবা করইন, যা নাফরমানি করছেন এখনও সময় আছে তৌবা করইন। রমজান আওয়ার আগে তৌবা করইন, এর বাদে পবিত্র ইয়া পবিত্র মাসের ইবাদত করা শুরু করুক। কোয়া এই যে আমরা গুনাহ করতে করতে জবান না পাক, গুনাহ করতে করতে হাত না পাক, গুনাহ করতে করতে গুড়া বডি না পাক হয়ে গেছে গিয়া, এর লাগে আমরা ইবাদতে আমরা কোনো ফাংশন দিতে পারেন না, আমরা ইবাদতে আমরা কোনো ফ্যাসিলিটি দিতে পারেন না। এটা পয়লা তৌবা করইন, হারাম তাকি নিজরে বাঁচাইন। প্রতিটা মুসলমানে হারাম খাওয়ার তাকি নিজরে বাঁচাইন। কিতা মনে করেন রমজানও হারাম খাইয়া রোজা রাখলে রোজা হইব নি ভাই? রমজানও হারাম খাইয়া ইফতার করলে রোজা হইব নি? খেনে রে ভাই, আমরার ঘরে কত আইটেম অকল হওয়া যায়, সুদকুরোর বাড়িত গিয়া ভাইবা কত দামি দামি আইটেম অকল, আর লগে আরও কত বেঠাইন বাদ খালি তার বাড়িত গিয়া টেবুল হইয়া ইফতার করতা। যার ঘরে ইফতার করতে আগে জিকার করো না, ই 39 আইটেম দিয়ে লাগাইলে টেবুলও টেকাই গুণ খানো পাইলে হালাল তরিকা ইনকাম নাকি হারাম তরিকা ইনকাম? জিকার করেন বাদে ইফতার করেন। আরে গিয়া পাপড় বড়া কিতা কিতি ব্যাং বা তু হাবি যাবি ভাইলা, খাই টপা টপ করি খারি খাইবা না, খাইয়া ফেট খারাপ করবা না। লাগে জাহান্নাম থাকি বাঁচতে হইলে পবিত্র রমজানও নিজের হারাম থাকি বাঁচাইন। এক লুকমা হারাম কোনো মুসলমানে খাইলে বিশ্ব নবী বলে নিকে 40 দিন পর্যন্ত এই মুসলমানের কোনো নেক দোয়া নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইতো না। হুক নাউযু বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যত মানুষে আমার জাহান্নামে ডরাইয়া, আমার দর পাকড়ে ডরাইয়া, কবর আযাবরে মৃত্যু যন্ত্রণারে ডরাইয়া
যত মানুষে জমিনের মধ্যে গুনাহ করা বাদ দিলাইব রে ভাই, যত মানুষের জমিনের মধ্যে কষ্ট দেওয়া বাদ দিলাইব, যত মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাওয়া জমিনের মধ্যে বাদ দিলাইব, আমি আল্লাহ কইয়া দিয়ার ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যত মানুষে আমি আল্লাহরে ডরাইয়া, আমার জাহান্নাম রে ডরাইয়া, কবর আযাব রে ডরাইয়া যত মানুষে জমিনে গুনাহ করা বাদ দিবাই, আমি আল্লাহ কইয়াদের এদের শেষ ঠিকানা হইয়া থাকলো একমাত্র জান্নাতে। হোক সুবহানাল্লাহ। এখন যত মুসলমান সে মানুষের হক মারিয়া খারায়, যত এতিম আর মিসকিনের হক মারিয়া জমিনে বেটাগিরি খড্ডায় রে ভাই, তোমার মতো মানুষের হক মারিয়াও যদি ফরজ হজ করার তুমি যাও, আর উমরা হজও যদি তোমার মতো মুসলমান তুমি যাও, আল্লাহ সারা জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিব, মগর মানুষের হকর গুনাহ তোমার মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। আপন ভাইয়ে যখন বাড়ির সম্পদ রে লুটিয়া খাইবাই, বনির সম্পদ রে লুটিয়া খাইবাই, বাইকনা বাগনিন তোর সম্পদ রে জমিনে লুটিয়া খাইবাই, যত ফরজ গাড়ি কর, যত তসবিহাত কর, যত জিকির আজকার কর, দিনে রাইতে যদি আত তসবি লুঠাইয়া, এর বাদেও যদি তসবিহাত হল জমিন আদায় কর, ও মসজিদর ঘরের ভিতরে আল্লাহর জাতর কসম খাইয়া হইয়া যায়, আর আল্লাহ তোমার সব ইবাদত কবুল করব রে ভাই, সারা গুনাহ আল্লাহ মাফ দিব, মগর মানুষের হকর গুনাহ আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। ক্ষমতার কারণে এতিম মিসকিনের হক নিজের আত্মসাৎ খড্ডায়, সরখরদারের জমিন আত্মসাৎ খড্ডায়, কত দুর্বল মানুষের অত্যাচার খড্ডায়, অসহায় ঠেলাওয়ালা রিক্সাওয়ালা টুকটুকিওয়ালা মানুষের উপরে জুলুম খড্ডায়। এই ক্ষমতা তোমার চিরদিন থাকতো না রে ভাই, একদিন তুমি ওই জমিন থেকে কবরের মধ্যে যাইতে লাগব। ইয়াদ রাখিও আল্লাহ সারা গুনাহ তোমার মাফ করিয়া দিলেও রে ভাই, মগর অসহায় মানুষের উপরে অত্যাচার জুলুম করার কারণে এই গুনাহ আল্লাহ কোনোদিন মাফ দিত নাই, যতদিন পর্যন্ত তারা তোমারে মাফ করিয়া দিছে না। নাউযুবিল্লাহ। কোনো মুরব্বী হিসাবে যদি কোনো ছেলের বিয়ার বাঙ্গানি দাও, কোনো মুরব্বী বেটিয়েও যদি কোনো মেয়ের বিবাহর বাঙ্গানি জমিন দিলাও, আর তার সময় মতো যদি বিবাহ না হইয়া দিনার মধ্যে লিপ্ত হন, আল্লাহর কসম খাইয়া খুইয়ার ও হানি গ্রামের মা বই নকল আর বাপ ভাই হল হইয়া যায়, আর তোমার মতো মানুষ যত ফির সাব হাজো, যত সাধু সাব হাজো, আর যত হাজি সাব হাজো, আল্লাহ তুমি যদি খানায় কাবার দ্বারও গিয়াও খান্না খাটি করো, সারা গুনাহ আল্লাহ মাফ দিব, মগরি বিয়ার বাঙ্গানি দিয়া যত ক্ষতি খসলায়, এর কারণে তোমার জীবনের গুনাহ আল্লাহ সারিয়া দিত নাই। নাউযুবিল্লাহ। লেফিরা কি ফরেজগারি করতে হইলা বা করিও লাগি দেখনি, হাজি হল হজ যাইতে খালি খান দিয়া যায় না নি, ও তা কিতার লাই খান্দন খোসাই মায়ায় নি মাথো না, মায়া খান্দন নি, তোর বেটা কি কে হইছে, সারাদিন দেখি চুরি করছে, সারাদিন দেখি বিয়ার বাঙ্গানি দিছে, বন্ধ কুদাল দিছে, তাই আইল হল ঠেলিছে রে ভাই, ইটার হক তো ইটায় মাফ দিছই না। এর লাগি খান্দিতে হইয়া দার সাব হল, আইএম তো হজযাত্রী বনি দিয়ার, তোমরা আমারে মাফ করিয়া দিও। অধিকান তো কুলিয়া হইতে পারেন না ওঠায়, তোরে এক হাত জমিন কুদাল দিছে তাই হারাইছি, তোর বিয়ার বাঙ্গানি দিছি, তোরে মাইরে খাওয়াইছি, তোর হক মারিয়া খাইছো কান হইব নি বেঠায়, ইকান না হইয়া খান্দিয়া খামালে দোয়া করিও আমি তোর হইত নাই, যদি কিয়া মরি যাই দাবি ছাড়িও কন্যানি হৌ খান হৌ যে বেটা কুদাল দিছে তাইয়া দুই হাত তোমার হারাইছিল রে ভাই, আরেক বেটার ফুয়ার বিয়ার বাঙ্গানি দিয়ে ঘুরে লাইন আউট খসলো, আরেক বেটার ফুরির বিয়ার বাঙ্গানি দিয়ে ঘুরে লাইন আউট খসলো, ইখান মুখ দিয়া ক্লিয়ার করতে পারেন না, এর লাগি চকুত তেল দিয়া খান দিয়া কয় মাফ করিয়া দিও, কারণ বেটায় হজ যাইবার আগে জানে যদি তোমরা আমারে মাফ করিয়া না দেও আমার হজ আল্লাহ কবুল করতা নাই। নাউযুবিল্লাহ। লাগি যার হক মারিয়া খাইছো, বালাওয়ালা ট্রেভেলস করে ফারায় উমরাজ যারায়, 1,10,000 খালি উমরাজ যারা খেছ, খালি দুমদাম খেছ, এইবার আগে যেগুর তিন হাত হারাইছিলা এখন ঘুরাও, যেগুর বিয়ার বাঙ্গান দিছিলা ভাউত ধরি মাপ চাও, যেগুর ঘরে কুচাইয়া কিবত করলে মাপ চাও, এর বাদে উমরাজ যাও, কোনো অসুবিধা নাই। পয়লা তারে রাখো, টাকিয়া তার গেছে মাপ চাও, তার হক ঘুরাও, বইনের হক হারাইছো পকেটো বনির হক ঘুরাও, বাইর হক পকেটো হারাইছো বাইর হক ঘুরাও, এর বাদে উমরা নাই ফরজ হজ বেশ করিয়া হইও, নো প্রবলেম। না ইতা ফিরা কে খাম উঠছে না, চকুর পানি সারা ফটতেও যদি ওনা হুকই রই যান খাম উঠছ না। ক্লিয়ার বুঝা যাননি ভাই? কথাটা ক্লিয়ার আছে না ভেজাল আছে? হ্যাঁ, খালি উমরা যাইতরা, খালি উমরা তার 2 দিন বাদে লাইভ করিয়া কইতা আসসালামু আলাইকুম, আপনারা উমরা হজ গেছিলা, কোনো কষ্ট হয়েছে নি, খানিও সুটা ঠুন্ডার গড় ঠুন্ডা,
ইগু গেল আল্লাহর গেল তুই তার এখান দিকার করতে কি তারে আল্লাহর বাইত গেলে কষ্ট হইলেও কোনো অসুবিধা আসেনি মাথো না ভাই আল্লাহর খানায় কাবাত দরিয়া খিলাফত দরিয়া যদি হাজারো কষ্ট এর বাদও কষ্ট নেই গু বরং সে অগু তো মজা অগু তো শান্তি যে আল্লাহ কষ্ট সহিত তার খানায় কাবার খিলাফও আমার দৌড়াইছে হ্যাঁ আসসালামু আলাইকুম বেলা আসেনি জিয়া বেলা সে খানায় কাবার কোনো কষ্ট হয়েছে নি সূত্রার ডাল দিয়ে তারা বেরিয়েবার খাওয়া আসলো সমাজ ধ্বংস করিয়া হাল্লায় খারি সেলফি খানো খার খানো আগের খানো মুথের হনো গিয়া সেলফি তুলে ও ভাই ডরও লাগে নানি ভাই খার বাড়ির সামনে গিয়া সেলফি তুলতে তুই অভ্যাস হয়ে গেছে আমরা হাসলতে পরিবর্তন হয়ে গেছে ইথা যে যেন যাই খালি সেলফি আমার কিছু ভাইয়ান আসেন নেতা হলে গেলে দেখবা সেলফি মুবারক ফেসবুকে পোস্ট করিয়া যে আমার মহান নেতা ইসলা টান লগে আমি শামসায় ফটো তুলছি কেমন শামসামি কেমন হইল ওখান নানি নেতার লগে ফটো তুললে তুমি নেতাওয়া যায় বলেন শামসা তো শামসাও রে ভাই নেতার লগে ফটো তুললে কেউ মহান হয় আরে বলেন না কেন গুসা করি লাইছ তো বুধ ভাইয়া মাঝে মাঝে ফটো তুলতে আসলো আর তুলতে হয় না গুসা করি লাইছ আমার লোকে যদি কেউ ফটো তুলে হে জাবির হোসেন হইতে পারবো নি তে হে জাবিরর ফ্যান না নি তে তুমি না ফটো তুলতে আগে দেখে মুতিয়া ভানিলে না এগুলো তার ফটো তুলে তোর খার কিতা হ্যাঁ আমার বরাখর হয় না তাই মুতিয়া ভানিল আমার বরাখর হয় না তাই ফাঁসে উত্তর নামাজ ভরে ইগুর দ্বারা গিয়া ফটো তুলিয়া কেমন হলো তোমার মাথা হইছে বেজার হইও না ভাই হজ গেল ফটো মদিনা শরীফও গেল ফটো মুজদালিফাত গেল ফটো আরাফার তোর মাঠেও গেল ফটো কেন রে ভাই শরীয়তে আপনারা কতটুকু জায়জ বানাইয়া দিছে এটা আল্লাহর বাড়িতে গেছো যাও খান্দো নিজরে ওলা বানাও ওলা হরু বানাও না যে ও আল্লাহ আর জীবনে না আইতাম পারি হয়তো আমার জীবনের শেষ দেখা তোমার গরো খান দেখিয়ে যে ইয়ার আল্লাহ আমারে খালি ঘুরাইয়া দিও না ও আল্লাহ খালি ঘুরাইয়া দিও না ওখান হয়ে যাও খান দোষ না হে দেখো আমি উমরা করি আর কেমন হয়েছে তোর মাথা হয়েছে এলা কিন্তু উমরার থেকে যাও চুরি করইন উমরার থেকে যাও মিশা মাতইন বেজারও নাইনি মুরব্বী অকল লাগি সেলফি না সেলফি তোলা যাইজ নাই রে ভাই প্রয়োজন ঠিক আছে প্রয়োজনে তুলো অসুবিধা নাই মগর আল্লাহর বাড়ি খানো গিয়ে থাকে এত নির্লজ্জ সমাজ আমরা আর এত বেহায় আমি চরম সীমাত আমরা গিয়ে আসছি লাগি কোনো মানুষ বেজার হইতে নি ভাই বেজার হইবা না হইয়ান না নেতা হলো লোকে ফটো তুলতে না বেজান তুলো নো প্রবলেম কিন্তু কি দরকার আল্লাহর হেফাজতর সময় দিতাম পারি না নমাজ পড়তাম পারি না ও রমজান আর ফয়লা রমজানও দেখিও চাই যেখান হইয়ার মিশা মাতিলাম নি ফয়লা রমজানও দেখ ভাই মসজিদ ফুল বারান্দা ফুল উঠান ফুল হয়ে যায় বাদর রমজানও মেসাবে খালি সুরা লম্বা করতেও বারিন্দার প্যাসেঞ্জার টুকাইও হওয়া যায় না হাসানানি ভাই এর বাদর রমজানও মেসাবে আরও তোরা লম্বা করলা মেইন মসজিদ থাকি আরও এক কাতার প্যাসেঞ্জার নাই ওলা নানি ই প্যাসেঞ্জার এগুলো খেটা নিয়ে নিল আল্লাহ নিছইনি হোকে নিছে তার লগর বন্ধু হোকে দেখে হয় আস না আমি আলগা ভর্তি মুখাত বাতায় ওজার লাগে আল্লাহরে সময় দেন আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যখন জাহান্নাম ডরাইয়া আমার আযাবরে ডরাইয়া কবরের আযাবরে ডরাইয়া তরন্তর ডর আর ভয় ফয়দা করিয়া যখন আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করবায় আমি আল্লাহ তোমার শেষ ঠিকানা জান্নাত বানাইমু হুকা সুবহানাল্লাহ আল্লাহরে ডরাই নিজরে আল্লাহর কাছে ওলা বিলীন করিয়া দেখুয়া না ওলা বিলীন করিয়া দেন হজরতে মনসুরে হাল্লাজ এত পাগল আসলা রে ভাই এত আল্লাহর পাগল জমিনের মধ্যে আসলা এমন ফাগলামির কারণে জমিন আল্লাহ আল্লাহ শব্দ করতে করতে মনসুরে হাল্লাদে তান জবান দিয়া কইতা আনাল হক খৌ নাউযু বিল্লাহ দেশর মানুষে ফাতর দিটাই তো কত মারামারি করতো কাদিয়ে শরীয়ত হলে ফতুয়া দিলাইলা মনসুর হাল্লাদে নিজরে হক দাবি করি লাইছে আল্লাহ দাবি করি লাইছে ইগুরে জমিন কাতল করা ওয়াজিব খৌ নাউযু বিল্লাহ ফতুয়া হয়ে গেছে যে মনসুরে হাল্লাদ রে কিলা কাতল করা যায় কাতল করা ওয়াজিব এখানে আল্লাহ রে না হইয়া আনাল হক কর বেঠায় যে আমি আল্লাহ ওখান কর ফতুয়া জানি হইলাম রাস্তা বে আটিতে মানুষে এইটাই তা ফাতর দিইটাই তা কত গালাগালি করতাম ও মনসুরে হাল্লাদর বিরুদ্ধে ভাই কেই সইল রাস্তা বাই আটিয়া যাইতে সময় মানুষে ফাতর দিইটাইয়া মাথা পর্যন্ত ফাটি যাইত মাথা ফাটিয়া রক্ত বাইয়া ফরতে ফরতে ফাউ পর্যন্ত যাইত রে ভাই মনসুরে হাল্লাদ রে হঠাৎ একদিন একজন মেসাবে একটা ফুল দিয়া ইটা মারার কারণে
মনসুরে হাল্লাদে খান্দিতে রওয়াই জমিনের মধ্যে লুটপুট হইয়া খান্দিতরা সারা মানুষে দিকার খল্লার বা মনসুরে হাল্লাদ গোটাহানি গ্রামের যুবক হলে তোমারে ফাতর দিয়া মারলা মাথা ফাটাইলা ফাউ ফাটাইলা একটা দিন তোমার এখান দিতে আমরা জমিনের মধ্যে দেখলাম না একজন মেসাবে সামান্য একটা ফুল দিয়া তোমার এইটা মারলা এত খান্দন জমিনের মধ্যে তুমি কেন খান্দরায় ও মনসুরে হাল্লাদে জবাব দিলারে দুনিয়ার মানুষ আমি মনসুর আল্লাহর কেমন পাগল ও দুনিয়ার আম মানুষগুলো আমি মনসুর ডেনা সিনিয়া বড় দেওয়ার আঘাত জমিন খরচ হয়নি এর লাগি আমার মাথা ফাটিলেও আমি জমিন কোনো কষ্ট পাইছি না মগর যে মেসাবে আমারে ফুল দিয়া এইটা মারল ই মেসাবে জানেন আমি আল্লাহর কেমন পাগল ইকে জানিয়া আমার এইটা মারার কারণে আমি জমিনে এত কষ্ট পাইছি নাউযুবিল্লাহ ও মনসুরে হাল্লাদে অ্যারেস্ট করিয়া রে ভাই যখন জেলখানার মধ্যে ঢুকানো হলো জেলখানার মধ্যে ঢুকাইয়া যখন তালা মারিয়া জেলুয়া বেটায় যখন রাত্রিবেলা ডিউটি করের জেলখানার দিকে তাকাইয়া জেলুয়া বেটায় দেখলো রে ভাই মনসুরে হাল্লাদ জেলর ভিতরে নাই মগর জেলর তালা বারে দি লাগানো জেলখানাও জাগাত জেলর তালাও জাগাত সিকিউরিটিও জাগাত মগর মনসুর হাল্লাদ জাগাত নাই পরের দিন আবার দেখা যায় জেলখানাও নাই জেলর তালাও নাই মনসুর হাল্লাদ নাই একমাত্র সিকিউরিটি জায়গার মধ্যে আছে রে ভাই 3 নম্বর দিন খেয়াল করিয়া দেখা হলো মনসুর হাল্লাদ আসইন জেলখানাও জাগাত তালাও জাগাত হৌ সুবহানাল্লাহ জেলুয়া বেটা জিকার করলার বা মনসুর প্রথম দিন দেখলাম তুমি নাই জেলখানাও জাগাত জেলর তালাও জাগাত কিন্তু তোমারে খুঁজাইয়া পাইলাম না হোসাইন তুমি কোন জায়গার মধ্যে তুমি গেছলাই মনসুরে হাল্লাদে জবাব দিলা ও আল্লাহর বান্দা প্রথম দিন আমার আল্লাহ আমারে দাওয়াত করার কারণে আমি বন্ধু আমার বন্ধুর লগে দেখা করাত গেছিলাম এর লাগি তোমার জেলখানাও জাগাত রইছে তালাও জাগাত রইছে মগর আমি মনসুর হাল্লাদে তোমার চোখ দিয়া দেখতে পাইছো না ইকান বুঝলাম মগর পরের দিন জেলখানাও নাই তুমিও নাই তালাও নাই মনসুরে হাল্লাদে জবাব দিলা ও জেলুয়া বেটা পরের দিন আমার আল্লাহ আমার লগে দেখা করবার লাগিয়া তোমার জেলখানার মধ্যে তো শিবাঞ্চইন এর লাগি আল্লাহ নূরর তো জরলিয়ে জেলখানা বিলীন হয়ে গেছে রে ভাই জেলর তালাও বিলীন হয়ে গেছে আমি মনসুর হাল্লাদ আল্লাহর রহমতর পর্দার ভিতরে আসলাম হৌ সুবহানাল্লাহ ওলা পাগলও না যে পাগলর কারণে আল্লাহ দুনিয়া আখিরাত তোমার সম্মানী বানায় তোমার ইজ্জতওয়ালা বানায় মর্যাদাপূর্ণ বানায় দুনিয়ার মানুষের পাগলিয়া কোনো লাভ নাই দুনিয়ার মানুষের জুতা বইয়া কোনো লাভ নাই জুতা যদি বইতে হয় আল্লাহ হলা মানুষের বউ বিশ্ব নবীর সুন্নতরে আক্রিয়া ধরো ইনশাআল্লাহ জমিনও সম্মানী হইবায় আখিরাতের ময়দানও সম্মানী হইবায় মগর আমরা নবীর লোকের সম্পর্ক নাই তো রমজানও তো কত বেড়াইতে সুন্নতে মুআক্কেদা সারইন সুন্নত ফড়ইনি উড়া তারা করে খাই নমাজ হয় আর ইয়া সৈদারে ভাই মসজিদে শরম পায় মসজিদে হওয়া আল্লাহ ই কি করে হারাইলে আস্তা মসজিদে মুস্তলদের তা সৈদার আওয়াজে ওলা শব্দ হয় না নি তো আপনি ওটা সৈদা দিয়া কিতা জন্য তো দেই থাকিনি বদরপুরি শেখ আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি কইসলা বলে আমরা যে তা ইবাদত করি ইতা ইবাদতর বিনিময়ে আল্লাহর কাছে জন্নত সওয়াল করা তো শরমর ব্যাপার কিয়ামতর দিন যদি আল্লাহ মায়া করিয়া দয়া করি আমরা জন্নত দেন তে জন্নত পাইতাম নতুবা ইতা ইবাদত লইয়া আল্লাহর আদালত আমরা খাড়াওয়া সম্ভব নয় হুক নাউযুবিল্লাহ আমরা লাখান ফেদায় কইছেন নি কা আমরা লাখান তুচ্ছ ইমানওয়ালা মানুষে কইছেন নি আমরা গুম নাই আমরা কুচ্ছু নাই বিন্দাস ঘুমাইয়ার খাইয়ার এর লাগে যুব সমাজ ভাই যারা আসো মুরব্বী ওগুলোর মাছ ছাড়ি দাও এরার তো নাই এখন নরম হয়ে গেছে গিয়া আল্লাহ তোমার তানো শরীর দিছে এনার্জি দিছে সব কিছু দিছে সারা রাইতো যদি তুমি যাই নামাজের মুসল্লার দাঁড়াও ফাউত বেদনা করতো নাই শরীরও বেদনা করতো নাই মাথার বেদনা করতো নাই আল্লাহ কেউ আসতে আল্লাহর আদালত দাঁড়াইয়া সৈদা দিয়া নামাজ পড়েন সৈদা দিয়া আল্লাহর কাছে খুঁজেন ও আল্লাহ জমিনও বহুত গুনাহ করছি বহুত নাফরমানি করছি তুমি ছাড়া খেও নাই আজ আমরা গুনার কারণে মাসাজিদ আমরা রাত থাকি চিনাইয়া নেবাওয়ার আমরা গুনার কারণে মাদারিস আমরা রাত থাকি চিনাইয়া নেবাওয়ার এই অবস্থা না নি ভাই তো খাইলে আপনার মসজিদ নিত না কি ভরসা আছে খাইলে আপনার বাড়ির দ্বারা মাদ্রাসা নিত না কি ভরসা আছে এটা আমরা গুনাহ এটা মনে করডায়নি বেতারার শক্তি না রে ভাই এখান তো নবীজি 1450 বছর আগে হইয়া গেছেন উম্মত যখন দিন থেকে হরি যাব গিয়া উম্মত যখন শরীয়ত থেকে হরি যাব গিয়া উম্মত যখন কুরআনের বিধান থেকে হরি যাব গিয়া আল্লাহ জালিম মুসল্লত করবো ও আল্লাহ হেদা লাগান নানি কোন হেদা লাগার চিন্তা করো চাইন আজ ব্যবসা বাণিজ্যর কি অবস্থা দেখো চাইন ভাই
সুপারি খারবারও ধরা যে সুপারি খারবার লিগেলি আসলোটা আনলিগে লইছে, যে লাকড়ি খারবার লিগেলি আসলোটা আনলিগে লইছে, যে গরুর খারবার লিগেলি আসলোটা আনলিগে লইছে, যে খয়লার খারবারে গোটা নর্থ ইস্ট চলতো ও খয়লার খাবার লিগেলি আসলোটা আনলিগে লইছে। কেনে ভাই এটা আমরা গুনাহ, এটা আমরা নাফরমানি। আল্লাহ আমরা রাতে মারান না বাতে মারা নিল আর দেখি আবার সময় আছে তৌবা করইন, আবার সময় আছে তৌবা করইন। এক জমানা আইব দৌড়াইবাই, হুজুরের কাছে যাইবা, ইমামের কাছে যাইবা, তৌবা করাও। তাই নকবা বাইরে এখন আর ইয়া লাভ নাই, তৌবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে গিয়া লাগি। তৌবার দরওয়াজা খোলা থাকতে তৌবা করো। ও ভাই মোবাইলও বহুত সময় দেয়, বহুত সময় দেয়। এই মোবাইলে তোমার জাহান্নামনের ইয়াদ রাখিও, মোবাইলে তোমার জাহান্নামনের। খোদার কসম এই মোবাইলে জাহান্নাম থেকে বাঁচাইতে পারতো না। স্টোরি বানাইয়া গান বানারায়, স্টোরি বানাইয়া নাটক বানারায়, স্টোরি বানাইয়া বিভিন্ন অপকর্ম খড্ডায়। খোদা কি কসম সারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মেসাব তোর খবরদার নিয়ে দোয়া করাইছে ভাই। আল্লাহর কসম আল্লাহ তোরে মাফ দিত না। কারণ তোর দেখুন থইয়া গেছত এগুন দিন দেখবিওর মানুষে চাইবা, দেখুন ফেসবুকও ছাড়িয়া গেছত, ইউটিউবও ছাড়িয়া গেছো, নাটক বানাইয়া গেছো, ইনস্টাগ্রামও থইয়া গেছো। এগুন দুনিয়ার যতদিন মানুষে বাঁচিবা, যতদিন মানুষে তা বাসা বুঝবা, অতদিন মানুষে দেখবা, আর অতদিন তোমার কবর জাহান্নামের আগুন যাইব। দেখি আল্লাহ কেউ আসতে সামনে পবিত্র রমজান হুজুরে অনুরোধ করিয়া গেছেন, আমিও করিয়া ও রমজানের খাতিরেও আমরা যেন আমাদের অপকর্মর তাকে নিজরে ফিরাই, আমরা গুণার তাকে যেন নিজরে ফিরাই। যারা সুদকুরো হলিনো আসো সেও যদি তাকো জানি আর না তৌবা করিয়া মানুষের কাছ থেকে ঋণের পয়সা আগুন সময় দিয়া ঘুরাইয়া আনো, সুদ খাইবা না। নবীজিয়ে ফরমাইন 1 টাকা কোনো মানুষে সুদ খাইলে ইগে তার মাল লোকে 35 বার দিনা করলো। 1 টাকা থেকে সুদ খাইলো ইগে তার মাল লোকে 35 বার দিনা করলো। আপনি চাইননি মার লোকে দিনা করতা, অন্য রাবাইও তো কইতরা 35 থেকে 70 বার দিনা করার গুণা হয়ে যায়। আপনি চাইতরানি ওলা গুণা করতা লেকি বাদ দেন, টাকা কম খামাইন, হালাল তরিকায় খামাইন। 3 ওয়াক্তে এক হত খাকুয়া। নবীজি 1450 বছর আগে মেয়ারাজ গিয়ে আল্লাহর আদালত দোয়া করিয়া আসলা, ও আল্লাহ আমি খাই আর না খাই আমার পেটো খানি আও কার নাও, মগর আমার উম্মতর লাগি দোয়া করিয়ার ইতারে আপনি উপাস জমিন থাকি বিদায় দিও না। খৌ সুবহানাল্লাহ। ইতারে খাবাইয়া জমিন থাকি বিদায় দিও, ফেট বড়া খাবাইয়া জমিন থাকি বিদায় দিও। ও আল্লাহ আমারে আপনি কইছো অহুত পাহাড় গুসুনা বানাইয়া দিতায়, মণিমুক্তা বানাইয়া দিতায়। আল্লাহ আমি যদি দন লইলাই আমার আখেরি জমানার উম্মতে দন জমিনও ভাইতো নাই, ইতা আরামায় শৈতা নাই, জমিনিকান উন্নত থাকবো, আমার উম্মতিটা গরিব থাকবা। এর লাগে আমার কিচ্ছুর দরকার নাই, আমার উম্মত কিন্তু দেবাতে আশুদ্ধা করিও। আজ উম্মতরে আল্লাহ দন দিতে কম দিছে নি ভাই? উম্মতরে আল্লাহ সম্পদ দিতে কম দিছে, তো এই উম্মতে নামাজ পড়ে না কেন? সাহাবাই কেরাম হলে 1 সপ্তাহ পর্যন্ত খাইছে না, নমাজ মিস হইছে না, রোজা কোজা হইছে না, নমাজ কোজা হইছে না। তারার জমানাত বেনমাজি হইতা দেখে তাহাজ্জুদ ভরিত না। যে সাহাবিয়ে তাহাজ্জুদ ভরিতা না এনরে তারা বেনমাজি হইতা। আর আমার দেশে তাহাজ্জুদ তো গুল্লি মারো, আউয়াবিন তো গুল্লি মারো, হাজত তো গুল্লি মারো, 5 ওয়াক্তের নমাজ আছে নি ভাই? তাহলে দেখি আল্লাহ কেউ আসতে নামাজ পড়ইন, আল্লাহরে সময় দিন। বন্দারে তো বহুত সময় দিলা, হরুতারেও বহুত সময় দিলা, ওয়াইফরেও সময় দিলা, সমাজেরও সময় দিলা। একবার আল্লাহরে সময় দেখুয়া পারবান ইনশাআল্লাহ? আল্লাহরে সময় দিতে পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনার আমার খোয়া হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা